হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ লেসন। আজকের এই লেসনটাতে আপনাদেরকে আমি যে জিনিসটা বোঝাবো সেটা হচ্ছে যে কিভাবে আপনারা চাইল্ডের ম্যারেজ ফান্ডিং তৈরি করতে পারেন এবং ছোট্ট ছোট্ট এসআইপির মাধ্যমে এটা তৈরি করতে পারেন। সো এটার জন্যে আমি আপনাদেরকে প্রপার একটা ক্যালকুলেশন বোঝাবো। তো সবার প্রথমে আমি একটা ক্যালকুলেটরের মধ্যে ঢুকে যাচ্ছি, যে ক্যালকুলেটরের মাধ্যমে আমি চাইল্ডের হচ্ছে ম্যারেজ ফান্ডিংয়ের ক্যালকুলেশন করব। ওকে, সো আমি সবার প্রথমে ক্যালকুলেটরের মধ্যে এই অপশানটাকে খুঁজে নিচ্ছি। তো তার আগে আমি বলে দিই, সাপোজ আপনি প্রথমবার বাবা মা হয়েছেন এবং আপনার আগামী দিনের হচ্ছে একটা টার্গেট চলে এসেছে যখনই আপনি বাবা মা হয়েছেন। সো সবার প্রথমে সাপোজ আপনার বেবি গার্ল চাইল্ড হয়েছে। তো বেবি গার্ল কন্যা সন্তান, তখন আপনার লক্ষ্য হয়ে যায় যে নেক্সট হচ্ছে কয়েক বছরের মধ্যে, কয়েক বছর বলতে সেটা মেবি 21 বছর, সেটা মেবি 23 বছর, সেটা মেবি 26 বছর, বা সেটা মেবি 18-19 বছরে আপনাকে হচ্ছে তার বিয়ের ফান্ডিং যেটা থাকে সেটা করতে হবে। ওকে, তো এটা করার জন্য ম্যারেজ প্ল্যানিং বলে যে অপশানটা থাকে সেই ক্যালকুলেটরের মধ্যে আমি ঢুকে যাচ্ছি। সবার প্রথমে মাথায় রাখুন যে আমি যাদের কথা বলছি, যারা নিউলি প্যারেন্ট হয়েছেন, তো তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন যাতে এক্স্যাক্ট ক্যালকুলেশন আপনারা একটা পেতে পারেন। ওকে, সো চলে যাচ্ছি কারেন্ট এজে। সাপোজ আপনার বেবি গার্লের কারেন্ট এজ হচ্ছে বর্তমান বয়স এক বছর। এজ অফ ম্যারেজ কত হবে না, এজ অফ ম্যারেজ হবে ধরে নিচ্ছি 21 বছর। ওকে, তো 21 বছর যদি হয় হাতে মোটা 20টা বছর পেয়ে যাবেন আপনি। তো এই 20টা বছরে আপনি প্রতি মাসে যদি একটা ছোট্ট অ্যামাউন্ট জমা করতে থাকেন, কোথায় জমা করতে থাকেন এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস। আপনি জমা করতে পারেন রেকারিং মোডে, আপনি জমা করতে পারেন ফিক্সড ডিপোজিটে, আপনি জমা করতে পারেন হচ্ছে আমাদের সুকন্যা সমৃদ্ধিতে। তো এরকম অনেক কিছু প্রকল্প আছে যেগুলোতে আপনি জমা করতে পারেন এবং সেটা থেকে রিটার্নও পাবেন, গ্যারেন্টিড রিটার্ন পাবেন। ওকে, কিন্তু বর্তমান মুদ্রাস্ফীতি, বর্তমান ইনফ্লেশন যেটা আছে এবং যে হারে গ্রো করছে ইনফ্লেশন, সেটার সাথে পাল্লা দিতে গেলে আপনাকে বুঝতে হবে যে আপনার প্রতি মাসের যেটা ছোট্ট অ্যামাউন্ট জমা করছেন, সেই জমা করার অ্যামাউন্টটা আগামী দিনে যে মূল্য বৃদ্ধি হবে, আজকের ডেটে ধরুন বিয়ের খরচ সাপোজ আমি কম সম অ্যামাউন্ট ধরে চলছি এবং সেই কম সম অ্যামাউন্টটা কত না 9 লাখ ধরে চলছি। এই 9 লাখ টাকা যদি খরচ হয় আজকের ডেটে, তাহলে ইনফ্লেশন আমরা যদি 6% ধরেই চলি, রেট অফ রিটার্ন আমরা এখানে ধরবো 15%। কেননা আমরা জানি যে বিগত দিনে স্মল ক্যাপ, মিড ক্যাপ, মাল্টি ক্যাপ এইগুলো 10 বছর বা তার বেশি দিন ধরে আমরা যদি হোল্ড করে রাখি, ফ্লেক্সি ক্যাপ এটার মধ্যেও পড়ে। তো এই ক্যাটেগরিগুলোতে যে ফান্ড আমরা সিলেক্ট করব, সেই ফান্ডের মধ্যে ক্যাপাবিলিটি থাকে যে 10 বছর বা তার বেশি দিন ধরে আমরা যদি হোল্ড করে রাখি, তাহলে আমরা এসআইপি মোডে হোক বা লামসাম মোডে হোক, আমরা মিউচুয়াল ফান্ডের স্পেসিফিক কিছু ক্যাটেগরির ফান্ড যদি 10 বছরের বেশি দিন হোল্ড করে রাখি, তাহলে 15% পার অ্যানাম রিটার্ন আমরা পেয়েছি। এবং এই হিস্ট্রিটাকেই আমরা হচ্ছে মাথায় রেখে আমরা এই ক্যাটেগরিগুলোতে এসআইপি করে যাব এবং এটাই হচ্ছে আমাদের লক্ষ্য, যে আগামী দিনে আমরা যাতে ইনফ্লেশনকে বিট করতে পারি। তো নিচের দিকে একটা গ্রাফ আসছে, এই গ্রাফের মধ্যে আপনারা দেখতে পাবেন প্রথমের যে বারটা আসছে 9 লাখ টাকা হচ্ছে কারেন্ট ম্যারেজ কস্ট। ফিউচার ম্যারেজ কস্ট 9 লাখ থেকে বেড়ে হয়ে যাবে 28,86,422 টাকা। তো এখন যেটা 9 লাখ, সেটার খরচ হয়ে যাবে 28,86,422। তো অ্যাপ্রক্সিমেটলি 28,86,000 পরিণত হয়ে যাবে। তাহলে এই জায়গাটাতেই আপনাদেরকে মাথায় রেখে কাজ করতে হবে যে
আপনাকে যদি ইনফ্লেশন বিট করতে হয় তাহলে রেকারিং ডিপোজিট বা সুকন্যা সমৃদ্ধি যেটুকু আপনাকে রিটার্ন দেবে, যেটুকু আপনি ইনফ্লেশনকে বিট করতে পারবেন, সেখানে আপনি যদি আরেকটু বেশি রিস্ক নেন এবং 10 বছরের বেশি দিন ধরে আপনি হোল্ড করে রাখেন আপনার ইনভেস্ট করা টাকাটাকে, তাহলে আপনার রিস্ক এখানে কমে যায় এবং রিটার্নটা আপনি বেশি পান। তো প্ল্যানিং থ্রু এসআইপি 2175 টাকা করে আপনি যদি জমা দেন, তাহলে আপনি হচ্ছে যে জায়গাটাতে পৌঁছে যাবেন সেটা হচ্ছে 28,86,422 টাকা পর্যন্ত অ্যাচিভ করতে পারবেন প্ল্যানিং থ্রু লামসাম। অর্থাৎ আপনি ওয়ান টাইম যদি টাকাটাকে রেখে দেন 1,76,361 টাকা আপনি যদি রেখে দেন, তাহলে এই টাকাটাও ফিউচার ম্যারেজ কস্টকে বিয়ার করার ক্ষমতা রাখে। সেটা হচ্ছে 28,86,422। অর্থাৎ সোজাসুজি কথা হলো যে আপনি যদি 2,175 টাকা করে প্রতি মাসে এসআইপি করেন মিউচুয়াল ফান্ডের সিলেক্টেড কিছু ফান্ডসে, তাহলে আপনি 28,86,422 টাকা 20 বছরে তৈরি করে নিতে পারবেন। তো এটা হচ্ছে চাইল্ড ম্যারেজ ফান্ডিংয়ের একটা প্ল্যান এবং এই প্ল্যানটা হচ্ছে ফিনান্সিয়াল লিটারেসির পার্ট। আজকে আপনি হচ্ছে যদি আপনার কাছে আপনাদের এরিয়াতে এমন কেউ আছেন যিনি হচ্ছেন আপনাদেরকে গাইড করতে পারবেন, যিনি হচ্ছেন আপনাদেরকে রথের সারথির মতো আপনাদেরকে আপনাদের লক্ষ্যে পৌঁছে দিতে হেল্প করতে পারে ইনফ্লেশনকে বিট করে, তাহলে আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা তার হাত ধরে অবশ্যই চলুন। আর আপনাদের যদি মনে হয় যে আমি আপনাদেরকে হেল্প করতে পারি, তাহলে আপনারা আমাকে হচ্ছে নিচের দেওয়া নম্বরে কল করুন। এই নম্বরে কল করলে আপনারা আমার সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন এবং আপনার বাড়ির মেয়ের যদি বয়স হয় 5 বছর, এখন যদি বয়স হয় 8 বছর, এখন যদি বয়স হয় 3 বছর, 2 বছর কি 1 বছর, তাহলে আপনার প্ল্যানিং অনুযায়ী, আপনার সামর্থ্য অনুযায়ী কত টাকা এখন খরচ এবং আগামী দিনে কত টাকা খরচ হতে পারে, সেই ক্যালকুলেশন, পার্সোনালাইজড ক্যালকুলেশন, অর্থাৎ আপনার কত খরচ হতে পারে সেই ক্যালকুলেশনটা আমরা করব এবং এটার ওপরে বেস করে আপনি এসআইপি অ্যামাউন্টটা পেয়ে যাবেন। তো এটা বলেই আমি আজকের এই ভিডিওটাকে এখানে শেষ করছি। তো আশা করি এই ভিডিওটা আপনাদের কাছে হেল্পফুল হয়েছে এবং যাদের হচ্ছে বেবি গার্লের বয়স হচ্ছে 1 বছর এখন এবং প্রায় 21 বছর পরে বিয়ে হবে, তো 20 বছরের মধ্যে আপনার কতটা টাকা গ্রো করতে পারে এবং এসআইপি অ্যামাউন্ট মোটামুটি কতটা হওয়া উচিত, সেটার একটা আইডিয়া আপনারা এই ভিডিওটাতে পেয়েছেন এবং প্রপার আপনার ক্যালকুলেশনের জন্যে আপনি নিচে দেওয়া নম্বরে কল করে নিন এবং আমাদের অফিসের নাম্বারটাতে কল করে, এটা আমাদের অফিসের নাম্বার, কল করে আপনি অ্যাপয়েন্টমেন্ট বুক করে আমার সাথে কথা বলে নিন। ওকে, সো আজকের এই ভিডিওটাতে এতটাই থাকছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।